রুমের দরজা বন্ধ করে নিজেকে প্রশ্ন করলাম, কীভাবে জীবনযাপন করব। রুমের প্রতিটা জিনিস উত্তর দিতে থাকলো। এসি বলল, মাথা ঠান্ডা করো। ছাদ বলল, চিন্তাভাবনা উঁচু রাখো। ক্যালেন্ডার বলল, সবসময় রুটিন মেপে চলো। ঘড়ি বলল, সময়ের মূল্য দাও, দিতে শেখো। দেয়াল বলল, অন্যের কষ্ট কষ্ট ভাগ করে নাও। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকালবেলা আজকে খাবো আলু পরোটা। অনেক দিন ধরে ভাবছিলাম আলু পরোটা আলু পরোটা আলু পরোটা। এখন যা গরম ছিল কখনোই সম্ভব হয় নাই, বা এই কাজগুলি আমি কখনো আমার হেল্পিং হ্যান্ডি দিয়েও করি নাই। ঘরের অন্যান্য সবাই আছে, সবাই কুলিয়ে উঠতে পারে না, বা আমার মতো ভালো করে কেউ করতে পারে না, যার জন্য আজকে খুব সকাল সকালে উঠেছি। শীতকাল, শীতকাল বলে এখনও কিন্তু চাদর গায়ে লাগে না। শীতকাল ঠিকই আছে, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, খুব মিষ্টি একটা ওয়েদার। এই ওয়েদারে না লাগে চাদর, না লাগে কম্বল, না লাগে টায়ার্ড, না লাগে গরম। তো যাই হোক, সকালবেলা উঠেই কিন্তু পরোটাগুলি বানিয়ে নিচ্ছি। রাতে খামিরটা করে রেখেছিলাম, খামিরে কিছুই না, খামিয়ে দিয়েছিলাম সামান্য চিনি, তারপরে দিয়েছিলাম সামান্য ঘি, তেল আর ময়দা দিয়ে খামিরটা করে নিয়েছি। আর ভর্তা তো সাধারণ যে ভর্তা আমরা বানাই আলু ভর্তা, সেই আলু ভর্তাই বানিয়ে নিয়েছি। আর আমি পরোটা ভাজতেছি সম্পূর্ণ ঘি দিয়ে, তবে কিছুটা সাথে তেল মিশিয়েছিলাম। যেমন 1 কাপ নিয়েছি, 1/3 কাপ হয়েছে ঘি আর বাকিটুকু তেল মিশিয়ে তারপরে আমরা ভাজতেছি পরোটাগুলি। তাই গরম গরম পরোটার সাথে ছিল হাঁসের মাংস। আবার ভাববেন না হাঁসের মাংস মানে একই দিনের, না, এখন কিন্তু প্রতিদিনই হাঁস রান্না করা হচ্ছে, প্রায় প্রতিদিন, সপ্তাহে প্রায় 3-4টা করে হাঁস রান্না করা হচ্ছে। আর আমি কিন্তু সবসময় বলি আমার ঘরে ফ্যামিলি মেম্বার অনেকজন। আর পাশে কিন্তু আরেকটা চুলায় ভাজা হচ্ছে, একই সাথে 2 চুলা, এক চুলায় ভিডিও করেছি আর এক চুলায় ভিডিও আমি করি নাই। তার সাথে দিয়ে দিয়েছি হাঁসের মাংস আর দিয়ে দিয়েছি সাথে পায়েস। একটা পায়েস করা হয়েছে সকালেই, একদম গরম গরম পায়েস, গরম গরম হাঁসের মাংসটা কিন্তু আগের দিনে রান্না করা ছিল, বাকিটুকু রাতে খাওয়া হয়েছে, বাকিটা সকালের জন্য রেখে দিয়েছিলাম। তো জমজমাট নাস্তা সকালবেলা আলু পরোটা, তারপর পায়েস আর হাঁসের মাংস দিয়ে। তারা সকালে কিন্তু এত ভারী নাস্তা আমি খাই না। অবশ্য পরোটাও আমি কখনো খাই না, কিন্তু সাইড দিয়ে ছিঁড়ে একটু আমি ঝোল দিয়ে একটু খাচ্ছিলাম, কিন্তু আমি পায়েস দিয়ে খেয়েছি। তো আমি কেন বলেছি, আমাদের জীবনযাপন করতে গেলে আমাদের সবসময় মাথা ঠান্ডা রাখতে হবে। আমাদের সব কিছুই কিন্তু আমরা যদি মানুষ বলে না, সবচেয়ে বড় আদালত হচ্ছে মনের আদালত। মনকে যদি যখন প্রশ্ন করি আমি কি অন্যায় করেছি, মন কিন্তু সব বলে দিবে। আমি সারাদিন যে কী অন্যায়গুলি করেছি, আমি যে আমাকে প্রশ্ন করি, আমি কিন্তু প্রত্যেকটা উত্তর আমি পেয়ে যাব। আমাকে কিন্তু অপেক্ষা করতে হবে না, আমাকে কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হবে না। আমি জানি কোন অন্যায়টা আমি করেছি, কোন মিথ্যাটা আমি বলেছি, কার সাথে অবিচার করেছি, প্রত্যেকটাই কিন্তু আমি উত্তর পেয়ে যাব। এমনই একটা যে এতক্ষণ যে বলেছি, এমনই কিন্তু একটা সুন্দর একটা ফেসবুকে আমি পেয়েছি, সেটাই আজকে আমি এখানে ইউজ করেছি। কথাগুলি কিন্তু একদম সত্যি। আমরা যে মাথা ঠান্ডা রেখে, আবার অনেকে বলে না বোবার কোনো সত্য থাকে না, আসলে বোবারও সত্য থাকে। সঠিক সময় সঠিক কাজটা করা, সঠিক সময় সঠিক জবাবটা দেওয়া, সঠিক সময় সঠিক কেউ যদি অন্যায় করে সেটা বুঝিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। তা না হলে কিন্তু আমরা একদম কি বলবো, আমাদের সম্মান কিছুই থাকবে না, আমাদের নিজেদের অস্তিত্ব ব্যক্তিত্ব কিছুই থাকবে না। তো নাস্তা পর্ব শেষ করে চলে এসেছি কিচেনে রান্না করার জন্য। আজকে কিচেনে রান্না করতেছি ফুলকপি। আমি ফুলকপি দেখছেন আমি ভাপেই নিচ্ছি। ফুলকপি, আমি ওলকপি, তারপরে গাজর, এই সমস্ত সব জিনিস আমি না একটু ভাপিয়ে নিই। আর একটা ছিল লাউ ছিল। লাউটা না কেমন জানি আর 3-4 দিন হয়ে গেছে, তো লাউ আর সাথে আলুটা দিয়ে আমি প্রেসারে দিয়ে দিয়েছি। এটা সিদ্ধ হয়ে গেলে এটাকে একটা ঘাটা বানিয়ে নেব। আর এখন কিন্তু এই লাউ শাকটা আমি প্রতিদিন খাবো। এই লাউ শাকটা রান্না করে না এমনও হয়, আবার অনেকে হাসবেন না, আমি একাই খাই একদম। প্রথমে তো মাছ ছাড়াই বসিয়ে দিয়েছি, পরে মনে হলো পরে সাথে চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছি। সিদ্ধ করে রাখা আলু আর লাউ এখন আমি ঘাটা বানিয়ে নেব। প্রেশারে 4-5টা সিটি দিয়ে নিয়েছি। সিটি নিয়ে যখন একদম নরম হয়ে গিয়েছে, তারপর এটাকে খুন্তি দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি। আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে তারপরে এই সিদ্ধ করা আলু আর লাউটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এখন আমি চামিচ দিয়ে একদম ঘেটে ভেঙে দিচ্ছি। ভেঙে দিয়ে এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়াটা, আর দেবো ধনিয়া পাতা দিব, আর দিয়ে দিয়েছি সাথে ডিমগুলি, সবগুলি ডিম একটা একটা করে ভেজে নিয়েছিলাম। এখানে 8টা ডিম দিয়ে আমি রান্না করেছি লাউ
লাউর ঘাটি। এখানে উপরে একটা বাগার দিয়েছি, সুন্দর করে পেঁয়াজ দিয়ে একটু রসুন দিয়ে বাগার দিয়ে দিয়েছি, বাগার দিয়ে তারপর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এটা এই শীতকালে এটা এত ভালো লাগে। আর আলুর ঘাটি ডিম দিয়ে, মাংস দিয়ে, মুরগি দিয়ে, সবসময় এটা প্রতি মাসে 2-3 বার আমার ঘরে হয়। তাই লাউ শাকটা কিন্তু আমি ফাইনালি রান্না করে নিয়েছি। আর প্রথমে কিন্তু আমি চিংড়ি মাছ দিতে ভুলে গিয়েছিলাম, তারপরে কিন্তু উপরে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। আর লাউ শাকটা আমার এখন এত ভালো লাগে। একসাথে লাউ শাক এবং মিষ্টি কুমড়া শাক দুইটাই নিয়ে আসছে রুথি স্কুলতে আসার সময়। তারপরে এই শাকটা, দুইটা শাকই বেছে রেখেছে। আজকে রান্না করেছি মিষ্টি কুমড়া, লাউ শাকটা, কালকে রান্না করবো মিষ্টি কুমড়া শাকটা। তাই জারিয়া জাবির বলতেছে ওরা খাবে কি বলে মুরগি রোস্ট খাবে। ইদানিং জারিয়া মাছ খায়, কিন্তু জাবির তো কখনই মাছ খায় না। ওর জন্য মাছের জন্য কাবাবের আমি সেই রেডি করেছি, ভাজা মাছ নিয়েছিলাম, নিয়ে ওটা কাবাব বানিয়ে দিব, সেটা ভিডিওতে আনি নাই। আর এদিকে চিকেনটাও কিন্তু ভেজে নিচ্ছি ভালো করে। চুলা কিন্তু 3টায় জ্বলতেছে, গ্যাসের চুলা 2টা, আর হচ্ছে আর ইন্ডাকশন এটা 3টার সাথে হচ্ছে। সাথে কিন্তু আমার সাথে রুথি আছে, সাথে মিথিলা আছে, আমার হেল্পিং হ্যান্ড আছে। আমি যেতে পারি না, এত কষ্ট লাগছে আমার। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। রোস্টটা রান্না করতে জাবির এই ফ্লেভারটা খুব পছন্দ করে। আর এই যে ফুলকপি দিয়ে, কাতল মাছ দিয়ে, পরপর 3টা কাতল মাছ আনা হয়েছে। এত মাছ জমে গেছে কাতল মাছ, আমার না অসহ্য লাগতেছিল অবশ্য। এরপরে জনিকে পাঠিয়েছিলাম বিকালে। জনি কিন্তু গতকাল বিকাল জনি যে শোল মাছ, তারপর হচ্ছে কী বলে কাসকি মাছ, অনেক কিছু মাছ নিয়ে আসছে জনি। আবার যে অনেক শিং মাছ, মাগুর মাছ সব নিয়ে আসছে। আর এই ভাজিটা কিন্তু খুব ভালো লাগে। এই ভাজিটা কিন্তু সিম আর আলু ভাজি, নর্মালি একদম একটু হলুদ দিয়ে সিম আর আলু ভাজিটা করে নিই। আর এই যে এখন এই রান্নার অবস্থায় কিন্তু আমি এখান থেকে এক বাটি খেয়ে নেই। আমার খুব তৃপ্তি লাগে খেতে, যেহেতু কোনো শাকই আমার জন্য ভাগ্যে নাই। এই শাকটাই আমি খাই, সুতরাং এই শাকটা আমি কী বলে রান্নার সময় খাই, ভাতের সময় খাই। এইদিকে বিকেলে কিন্তু রুথি নাস্তার ব্যবস্থা করেছে। কী বলে চাউমিন স্প্যাগেটি করেছে, স্প্যাগেটি করে সবার জন্য চাও রেডি করে নিয়েছে একদম। আর যেহেতু আমার এখন হেল্পিং হ্যান্ডটা খুব একটা কি বলবো যে এক্সপার্ট না, সেজন্য কাজগুলি নিজেদেরই করতে হয়। রুথি করে, মিথিলা করে, আমি করি। আর যে ছোটা খালা আছে, সে খালা অবশ্যই অনেক সাহায্য করে দিয়ে যায় আমাদেরকে, অনেকাংশই কাজটা করে যায়। আর এই মেয়েটা মোটামুটি পারে, তেমন চালাক না। তা যাই হোক, রাহিয়া সহ বসেছে এখানে। আর রাহিয়াকে তো একটু একটু দেওয়া শুরু করেছি, আলু আর হচ্ছে একটু কী বলে এটাকে, হচ্ছে কমলা রস। তো যাই হোক, আমার হাজব্যান্ড নিয়ে আসছে আজোয়া খেজুর, আনে দিল আমাকে, কারণ ওরা ফ্রেন্ড গিয়েছিল উমরায়, ওখান থেকে ওকে এই আজোয়া খেজুর দিয়েছে। আমি এত খুশি হয়েছি কি বলবো। আমার কথা ছিল নভেম্বরে উমরায় যাওয়া, সেটা আমার বন্ধ হয়ে গেছে কাজের প্রেশার জন্য, আর আমি যেতে পারলাম না। তা যাই হোক, খুব তৃপ্তি করে একদম মনের মতো 5টা খেয়েছি আমি একসাথে, যেহেতু যেখানে খেজুর আমি একটা খাই। আর অনেক উন্নত মানের খেজুর ছিল এটা। আর রাতে 7টার দিকে রান্না বসে দিয়েছে, সবাই রুথি দিয়েছে রান্না। এই রান্নাটা রুথি করতেছে চিংড়ি মাছ দিয়ে। আর এই চিংড়ি মাছগুলি কিন্তু বাড়ির উপর থেকে নেওয়া, বাড়িতে উপরে কিন্তু আমাদের এলাকায় কিন্তু চিংড়ি মাছ, তারপর মাছের গাড়ি, তারপরে একটা লোক এত টাটকা ফ্রেশ চিংড়ি মাছ নিয়ে আসে কি বলবো। জনি কিন্তু এই চিংড়ি মাছের প্রতি এতটা মানে পাগল, সবসময় এই বড় চিংড়িটা। আর মোহিত হচ্ছে কাতল মাছ, রুই মাছ, অন্য কি পোয়া মাছ এগুলি। আর জনি শুধু চিংড়ি মাছ। আর আমার পছন্দের ওই যে আমি বললাম ভালো লাগে না, সেই জন্য দৌড়ে যে শৈল মাছ, তারপরে কই মাছ, আরও অনেক অনেক মাছ নিয়ে আসছে। আর ওর বাবাও কিন্তু ওই দিন কই মাছ এনে দিয়েছে, আসলে ওইটাই ভয় দেখাচ্ছি। তো রান্না শেষ, রাতে কিন্তু আমরা খাচ্ছি। দুপুরে যা ছিল, দুপুরে শাক ছিল, তাই রাতের জন্য চিংড়ি মাছ নিচে। জারিয়া কিন্তু চিংড়ি মাছ খাওয়া দিয়েছে, বেগুন আলু করেছিল একটু, আর চিংড়ি মাছের পাগুলিও রান্না করে ফেলেছে। আর আমি কিন্তু চিংড়ি মাছ নিয়ে ভাত খাচ্ছি, সবাই মিলে। এখন রাতের ডিনারের টাইম, সবাই ডিনার করতেছে এখানে। তো যাই হোক, চিংড়ি মাছ কিন্তু মাঝে মধ্যে 1-2 দিন কিন্তু খারাপ না। তো এই তো আজকে সারাদিনের ভিডিও বা ব্লগ চলে এইটুকু। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর কি বলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, সব ভালো থাকবেন। জাবির কিন্তু আজকে চিংড়ি মাছ খুব এনজয় করে খাচ্ছে, ওর মা খুব